সেদিন পুরো গ্রাম তাকে তাড়িয়ে দিল। সেদিন রাতেই রাখাল ছেলেটা পাহাড়ের ধারে বসে কাঁদছিল। তার ভেড়াগুলো একে একে শুকিয়ে যাচ্ছিল, আর কেউ তাকে বিশ্বাস করছিল না। হঠাৎ চাঁদের আলোয় ঝলমল করে উঠল ঘাসের ভেতর লুকানো একটা ছোট সোনালি বাটি। অবাক হয়ে সে বাটিতে এক ফোঁটা দুধ ঢালতেই মুহূর্তে পুরো বাটি ভরে গেল গরম ধোয়া ওঠা দুধে। পরদিন সে সেই দুধ অসুস্থ বাচ্চাদের খাওয়াতে লাগল। যে বাচ্চারা কয়েকদিন ধরে কিছুই খেতে পারছিল না, তারা হাসতে শুরু করল। ধীরে ধীরে গ্রামবাসী আবার তাকে ভালোবাসতে লাগল। সবাই তাকে সোনার রাখাল বলে ডাকতে শুরু করল। কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু, যে সবসময় পাশে ছিল, মনে মনে লোভে পুড়তে লাগল। এক রাতে যখন ছেলেটা ঘুমাচ্ছিল, বন্ধু চুপি চুপি বাটিটা নিয়ে শহরে বিক্রি করতে রওনা দিল। সকালে রাখাল ঘুম ভেঙে দেখে খালি খোয়ার, পাশে শুধু ঠান্ডা বাতাস। বাচ্চারা দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতে আর কিছু নেই। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ে, আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলো আজ আর ঝলমল করছে না। যদি গল্পটা তোমার হৃদয়ে একটু ছোঁয়া দেয়, একটা লাইক দিও, আর এমন নরম জাদুর গল্প পেতে সাবস্ক্রাইব করে রেখো।